কেটে গেছে বেশ কয়েকটা দিন। কাশপিয়া এখন অনেকটা সুস্থ। আজকে কৌশিক আর ইয়ানা এসেছে খন্দকার মঞ্জিলে। যদিও কৌশিক আর ইয়াসের সম্পর্কটা ভালো হয়নি এখনো। নানা কারণে ঝামেলা লেগে থাকে দুজনের মধ্যে। কিন্তু একমাত্র বোনকে না দেখে থাকবে কি করে কৌশিক? তাই তো রাগ হলেও বারবার ছুটে আসে কাশপিয়াকে দেখবে বলে। ইয়ানা আর কাশপিয়া কি যেন কথা বলছে। মাঝে মধ্যে আবারও হেসে উঠছে দুজনে। ইয়াস মাত্রই রুমে ঢুকছিল। ননদ ভাবি এমন মধুর আলাপে পাগড়া দিতে চাইল না সে। চলে যাবে ঠিক তখনই ইয়ানা ডাক আসলো ইয়াসের কানে। আরে ইয়াস, চলে যাচ্ছিস কেন? তোর বউ নাকি তোর আদরে অভাবে শুকিয়ে যাচ্ছে। ওকে আদর দিয়ে সুস্থ করে তোল। আমি যাচ্ছি। ইয়াস এখনো তাকিয়ে আছে কাশপিয়ার দিকে। একটা খোলামেলা নাইটি পরেছে কাশপিয়া। পাতলা কাপড় ভেদ করে শরীরে অধিকাংশ অংশই দেখা যাচ্ছে। এগুলো নিশ্চয়ই ইয়ানা বুদ্ধিতে করেছে। কাশপিয়ার এমন উদ্ভট সাজ পোশাকে বিরক্ত হলো ইয়াস। ইয়ানা রুম থেকে বেরিয়ে যেতেই বলল রেগে মেগে, এসব কি পড়েছো তুমি? আর রুমের দরজাটাই বা খোলা রেখেছো কেন? বাড়িতে আমি ছাড়া আরও লোকজন আছে, জানা নেই তোমার? তবে ইয়াসের ধমকে ভরকালো না কাশপিয়া। মুখ ভেঙচি কেটে বলল, এমনভাবে বলছেন মনে হচ্ছে আমি আপনার শার্ট পরে আছি। এখানে এসে এমন হুজুর হয়ে গেলেন যে? বাড়িতে তো 100টা কাপড় পরে প্যাকেট হয়ে থাকলেও ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকেন। ইয়াসে এমনিতেও মাথা ঠিক নেই। কাশপিয়ার সাথে ঝামেলা করেও জিততে পারবে না, তাই রেগে মেগে বকা দিয়ে বসবে। তারপর কাশপিয়াও কান্নাকাটি করবে। এই ভেবে আর কথা বাড়ালো না ইয়াস। চুপ করে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ল সোফায়। কাশপিয়ার রাগ হলো ইয়াসের কাজে। এই লোকটা এমন নিরামিষ হয়ে গেল কেন? সামনে মিষ্টি রেখে কি খাওয়ার লোভ জাগছে না ওর? কাশপিয়া এগিয়ে গিয়ে দাঁড়ালো ইয়াসের সামনে। ইয়াস ওকে লক্ষ্য করলো। ল্যাপটপের দিকে তাকিয়েই গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে উঠল ইয়াস, কি চাই? ইয়াসের হাতে ল্যাপটপটা সরিয়ে কাশপিয়া ওর কোলে বসলো। দু হাতে দিয়ে গলা জড়িয়ে ধরে বলল, বাবু চাই। হঠাৎ এমন আবদারে চমকে উঠল ইয়াস। ওভাবেই বসে থাকলো। তারপর বলল কাশপিয়াকে, বাবু তো দেব, কিন্তু। প্রতি উত্তরে কাশপিয়া চিন্তিত হয়ে বলল, কিন্তু কি? ইয়াস বলল, বাচ্চা সামলাতে পারবে? তুমি নিজেই তো বাচ্চা। কাশপিয়া তখন বলল, তা বাচ্চা মেয়েকে বিয়ে করলেন কেন? প্রতি উত্তরে ইয়াস বলল, পরিস্থিতির চাপে পড়ে। কাশপিয়া তখন বলল, ও, তা পরিস্থিতি কি আপনাকে গলা টিপে ধরে বলেছিল, আধবুড়া ইয়াস, তুমি সুন্দরী কাশপিয়াকে বিয়ে করো? ইয়াসের ভুরজোড়া আপনা আপনি কুঁচকে এলো। বলল ওকে রেগে মেগে, আমি আধবুড়ো? ফটাফট উত্তর দিল কাশপিয়াও। তাছাড়া কি? বুড়ো বয়সে আমার মতো সুন্দরী কম বয়সী বউ পেয়েছেন, এই তো অনেক। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করুন। ইয়াস চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে কাশপিয়ার দিকে। মেয়েটা ইদানিং সাহস দেখাচ্ছে অনেক। ইয়াসকে তো এখন আর ভয় পায় না, বরং যখন তখন যা তা মুখে আসে তাই বলে দেয়। ইয়াসের গম্ভীর মুখ দেখে কিছুটা ভয় পেল কাশপিয়া। রাগ কমাতে কিছু না ভেবেই টুপ করে চুমু দিয়ে বসলো ইয়াসের ঠোঁটে। আর নিজের কাজে সফল হলো বটে। ইয়াসও মুচকি হেসে ওর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল নিজের। ঠোঁট কামড়ে হেসে বলল ওকে, আমার মাথার রোমান্টিক ভূতটা তোমার মাথায় চেপে গেছে দেখছি। চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ো, ভূত চলে যাবে। ইয়াসের কথায় কাশপিয়া বাচ্চাদের মতো গাল ফুলালো। ইয়াসকে আগে থেকেও আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ওর ঘাড়ে মাথা রেখে কানের কাছে মুখ নিয়ে বলল কাশপিয়া, না, আমার বাবু চাই। সমস্যা হবে না, আপনি বাচ্চা সামলাবেন আর আমি আপনাকে। কাশপিয়ার এমন আবদারে গলে গেল ইয়াস। ঠোঁটের কোণে হাসি টেনে বলল, প্রতিবারের মতো আমাকে কাছে ডেকে পরে আবার পালানোর জন্য কান্না করবে না তো? তবে কথা বলল না কাশপিয়া। লজ্জায় মুখটা গুজে নিল ইয়াসের বুকে। ইয়াসের ঠোঁটে হাসি চওড়া হলো। কোলে তুলে নিল ওকে। পড়ে যাওয়ার ভয়ে ইয়াসের গলা জড়িয়ে ধরল কাশপিয়া। কাশপিয়াকে বিছানায় রেখে ওর কানের কাছে গেল ইয়াস। ফিসফিস করে বলল, বেবি, আর ইউ রেডি ফর এ রাইড? কাশপিয়া গাল দুটো লাল হয়ে গেছে লজ্জায়। হাত দিয়ে মুখটা ঢেকেছে নিজের। ইয়াস হাসলো। কাশপিয়ার মুখের ওপর থেকে হাত দুটো সরালো। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার লজ্জাবতী লাজরাঙা মুখটির দিকে। তারপর ইয়াস মুখ ডোবালো কাশপিয়ার গলায়। ওর অনামিত দেহের প্রতিটা ভাঁজে গভীর চুম্বন দিতে ব্যস্ত হলো সে। কাশপিয়াও চোখ দুটো বন্ধ করে খামচে ধরে ইয়াসের মাথার চুলগুলো। ফর্সা তোকে ইয়াসের করা লালচে দাগগুলো স্পষ্ট দেখা গেল। ঘাড়ের ব্যথা পাওয়া স্থানে আবারও ব্যথা পাওয়া। অসহ্য যন্ত্রণায় ইয়াসকে নিজের থেকে সরিয়ে দিতে চাইল কাশপিয়া। চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। তারপর অন্যদিকে তাকিয়ে বলল কাশপিয়া, আপনি কি মানুষ? কাশপিয়ার এমন কথায় ইয়াস তাকালো কাশপিয়ার মুখ পানে। ওর নাকের সাথে নাকটা ঘষে বলল মাদকতা মিশ্রিত কণ্ঠে, কি করব বলো উপমা? তোমার আলিঙ্গন যে আমাকে উন্মাদ করে ছাড়ে।
আই লুজ কন্ট্রোল ওভার মাই সেলফ বেবি। ইয়াসের কথায় কোনো প্রতিউত্তর করলো না কাশপিয়া। চলে যেতে চাইলো ইয়াসের থেকে, তবে ওকে টেনে ফেললো বিছানায় ইয়াস। ঠোঁট কামড়ে হেসে বলল, আমার আদর সহ্য করতে পারবে না, আবার আমাকেই কাছে ডাকবে। দিস ইজ নট ফেয়ার। কাছে যখন ডেকেছো, আমার ভালোবাসার যন্ত্রণাও সহ্য করতে হবে উপমা। কাশপিয়াও কিছু বলতে চেয়েও পারল না। ইয়াস আঁকড়ে ধরলো ওর ঠোঁট জোড়া। কাশপিয়া আর দূরে সরানোর চেষ্টা করলো না ইয়াসকে। নিজের যে বিপদ ডেকে এনেছে তা ভালো করে বুঝতে পারছে কাশপিয়া। ইয়াস পুরোপুরি মত্ত হয়ে আছে কাশপিয়াতে। ওর হাতে অবাধ্য স্পর্শ আর অবর্তনীয় অত্যাচারে পাগল পায় অবস্থা কাশপিয়ার। ইয়াস এভাবে আচরণ করছে ওকে, মনে হচ্ছে রাগ ঝাড়ছে ওর ওপর। কাশপিয়ার অসহায় আর্তনাদগুলো কানে আসলে পরক্ষণে আবার বুকে টেনে নিচ্ছে ওকে, আদর করে চুমু দিচ্ছে কপালে। এই জিনিসগুলোর জন্যই কাশপিয়া এত ভালো লাগে ইয়াসকে। শত যন্ত্রণার মধ্যেও ইয়াসের এই যত্ন ভালোবাসা শান্তি দেয় ওকে। মাত্রই ওয়াশরুম থেকে বেরোলো ইয়াস। মাথা ভেজা চুলগুলো টাওয়ালের সাহায্যে মুছতে মুছতে এগিয়ে এসে দাঁড়িয়েছে আয়নার সামনে। একবার নিজেকে ভালো করে পরখ করলো, তারপর গিয়ে দাঁড়ালো বিছানায় শুয়ে থাকা কাশপিয়ার পাশে। মেঝেতে হাঁটু কেটে বসে একদিনে কাশপিয়ার মুখটার দিকে তাকিয়ে আছে ইয়াস। তারপর মনে মনে ভাবছে ইয়াস, আমার মতো হ্যান্ডসাম ড্যাসিং গুড লুকিং একটা ছেলেকে কিনা এই মেয়ে আদবুড়ো বলে, এমন অন্যায় মানা যায়? হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেয়ে কাশপিয়া চোখ খুলে তাকালো। ইয়াসকে সামনে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো কাশপিয়া, কি হয়েছে, কি দেখছেন? প্রতিউত্তর করলো ইয়াস, বলল, আমার উপমাকে দেখছি। কথাটা বলেই ইয়াস মিষ্টি করে হাসলো, উঠে বসলো বিছানায়। কাশপিয়ার কাছে এগিয়ে গিয়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালো কাশপিয়ার ঠোঁটে। হঠাৎ স্পর্শে কেঁপে উঠলো কাশপিয়া, শক্ত করে জড়িয়ে ধরলো ইয়াসকে। ইয়াসের ঠোঁটের ছোঁয়া গভীর হচ্ছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে কাশপিয়ার। কাশপিয়া ইয়াসকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল সে, কি করছেন এসব? রোমান্টিক ভূতটা কি বিরক্ত করছে? প্রতি উত্তরে ইয়াস বলল, আমাকে আধবুড়া বলার শাস্তি দিচ্ছি। প্রতি উত্তর করলো না কাশপিয়া। চুপ থেকে কিছুক্ষণ ভাবছে কি যেন, তারপর তাকালো ইয়াসের দিকে। পরনে এলোমেলো শাড়িটা ঠিক করে নিয়ে উঠে দাঁড়ালো। ইয়াসের কানের কাছে গিয়ে বলল কাশপিয়া, আপনাকে আধবুড়ো বলার শাস্তি যদি এত মিষ্টি হয়, তাহলে আজকের পর থেকে আমি আপনাকে উঠতে বসতে 100 বার আধবুড়ো বলবো। কথাটা বলেই এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল কাশপিয়া। বারবার ডেকেও ইয়াস দাঁড় করাতে পারল না তাকে। ওর কথা থেকে পালাতেই যে এটা করলো বুঝতে বাকি নেই ইয়াসের। ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে ইয়াস। কাশপিয়াকে ডেকে বলছে, উপমা। আস্তে করে উত্তর দিল কাশপিয়াও। কি হলো? প্রতি উত্তরে ইয়াস বলে উঠল, বিছানার উপরে রাখা শাড়িটা পরে রেডি হয়ে এসো, আমি অপেক্ষা করব। ইয়াসের কথায় কাশপিয়ার কানে গেল কিনা সন্দেহ। উত্তর না পেয়ে আবারও ভাবলো ডাকবে ওকে, তবে উজ্জ্বল তখনই ওর রুমের পাশ দিয়ে যাচ্ছিল। দরজা খোলা তাই চোখ পড়ল ইয়াসের দিকে। গলা খাকারি দিয়ে পড়ল উজ্জ্বল,